হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও বিন্দাস আর ফাটাফাটি আছি, ঠিক তোমাদের মতন। আজকে চলে এসেছি একটা নতুন সন্ধেবেলার বলো বা যখন তখন টিফিন টাইমের জন্য বলো, খুব দারুণ একটা রেসিপি। তো চিড়ে ভাজা, ঠিক দোকানের মতন চানাচুর বাদাম সব কিছু দিয়ে মুচমুচে মশলা দিয়ে চিড়ে ভাজা করবো। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। ভালো লাগবে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তেল নিয়ে নেওয়া হয়েছে। একটু তেলটা তোমরা কিন্তু একটু মিডিয়াম মতন তেল নেবে, এখানে একটু বেশি তেল হয়ে গেছিলো। আর তোমরা কিন্তু তেলটা নিয়ে নেবে, আর ঠিক তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু চিড়ে ভাজাগুলো দিয়ে দিবে। দেখবে খুব সুন্দর, একবারে প্যাকেটে যেরকম চিড়ে ভাজা হয় না, ঠিক সেই রকম করে মানে ফুলে উঠবে। আর মানে পুরো মুচমুচে খেতে হবে, ঠিক আছে। আর তোমাদেরকে একটা কথা বলে নিয়েছি, তেল তোমরা যদি তোমরা যদি তেল ছাড়া খেতে চাও তো অল্প তেলে ভেজেও কিন্তু চিড়েটাকে ভাজা হয়। তো তোমরা যদি ওই রেসিপিটা দেখতে চাও, ঠিক আছে, তাহলে আমাকে একটু কমেন্টে জানিও, ঠিক আছে। তাহলে ওটাও আমি তোমাদের দেখিয়ে দেবো যে ওটা একেবারে অল্প তেলে, যারা তেল খায় একেবারেই পছন্দ করে না, কিন্তু যাদের চিড়ে ভাজা খেতে ইচ্ছা করে তো তারা অল্প তেলে ওইভাবে খেতেই পারে, তাদের খেতে খুব সুন্দর লাগবে। তো দেখো আমাদের চিড়ে ভাজাটা একবারেই রেডি হয়ে গেছে। আর পুরো দেখতে এরকমের এরকম একটু রং হয়ে যাবে, পুরো হলুদ হলুদ, ঠিক আছে। তোমরা সাদা তেলেও চাইলে ভাজতে পারো, কিন্তু সাদা তেলে সাদা সাদা হবে, হলুদ তেলে একটু রং হবে, এই যা। তো দেখো আমাদের চিড়েটা ভাজা হয়ে গেছে। আর তোমরা তেলটাকে, অনেকে তেল ছাড়াই খাবে, ঠিক আছে। এখানে একটু সত্যি কথা সেটা হচ্ছে আমাদের একটু তেলের পরিমাণটা বেশি হয়ে গেছিলো, ঠিক আছে। ওই জন্য তেলটা একটু বেশি দেখা যাচ্ছে, কিন্তু পরে আমরা তেলটাকে সরিয়ে নিয়েছি। আর এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে একটু চানাচুর, এক্সট্রা ভাজা বাদাম, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আর ভালো করে মাখা হয়ে গেলে বাটিতে দিয়ে দিলেই কিন্তু তৈরি আমাদের চিড়ে ভাজা, পুরো দোকানের মতন। তো চলো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে চিড়ে ভাজার, তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে। আজকের মতন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।